হামলাটি শুধু ওসমান হাদির উপরে হয়নি, হামলা হয়েছে বাংলাদেশের উপর, হামলা হয়েছে বাংলাদেশের স্বাধীনতার উপর, হামলা হয়েছে জুলাই বিপ্লবের উপর। জুলাই বিপ্লব সংগঠিত হওয়ার পর থেকে বহুদিন পর্যন্ত আমি একটি কথা অনুভব করছি, সেটা হলো জুলাই বিপ্লবের যারা অংশীজন তাদের মধ্যে কোনো বিভক্তি, বিভাজন, এটি আবার নতুন করে সেই পরাজিত শক্তিকে বাংলাদেশে পুনর্বাসন করার একটি পথ। চিৎকার করেছি, অনেক বলেছি, কিন্তু মনে হচ্ছে যে আমরা জুলাই বিপ্লবের অংশীজনদেরকে এই কথাটা বোঝাতে পারি নাই। আমাদের এই চিৎকার চেঁচামেচি ব্যর্থ হয়েছে। শরীফ ওসমান হাদির এই রক্ত, তার মাথায় বিদ্ধ এই বুলেট, এটা যদি অন্তত এখন বাংলাদেশের জুলাই বিপ্লবের সকল অংশীজন, বিগত ফ্যাসিবাদী আমলে যারা মাজলুম হয়েছেন সেই সকল পক্ষ শক্তিগুলো যদি আবার নিজেদেরকে একটু খুঁজে পাওয়ার চেষ্টা করেন, সেই জুলাই বিপ্লবের চেতনাটাকে যদি আপনারা আপনাদের হৃদয়ের গহীন থেকে আরেকবার একটু জাগ্রত করার চেষ্টা করেন, তাহলে হয়তো আগামীর বাংলাদেশ বেঁচে যাবে। বাংলাদেশটা যদি বেঁচে যায়, ওসমান হাদিরা বেঁচে থাকবে। আমরা আশা করি আমাদের এই ভাই শরীফ ওসমান হাদিকে ইনশাআল্লাহ, আমার প্রত্যাশা, আমার আশাবাদ যে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে শতগুণ শক্তিশালী করে আগামীর বাংলাদেশের স্বাধীনতা এবং বাংলাদেশের অস্তিত্বকে রক্ষার এক প্রতিবাদী মুখ হিসেবে নেতৃত্বের জন্য আল্লাহ তাকে আবার আমাদের মাঝে ফিরিয়ে আনবেন ইনশাআল্লাহ। আমরা কায়মনে মহান রব্বুল আলামিনের কাছে সেই প্রত্যাশা ব্যক্ত করছি এবং আমি শপথ করতে চাই যে আমাদের এই চেতনাটাকে, শরীফ ওসমান হাদি যেই চেতনাকে ধারণ করে তার এই চরম মূল্য পরিশোধ করলো, আমরাও যদি আমাদের হৃদয়ে সেই চেতনা ধারণ করতে পারি, তাহলে আসলে আমাদের এই কথা, আমাদের এই প্রার্থনা এবং আমাদের এই বক্তব্য এটা সার্থক হবে। আর আমরা যদি তার সেই চেতনাকে ধারণ করতে না পারি, তাহলে শুধু কুমিরের মতো কান্না করে শুধু অশ্রু ঝরবে, সত্যিকার অর্থে আমরা ওসমান হাদিকে ওন করতে পারবো না। Well done, side by side, free.